এবারের কোপা আমেরিকায় যেখানে ব্রাজিল এভাবে হতশ্রীভাবে বাদ পড়লো, সেভাবে সেই জায়গায় অপরদিকে বিস্ময় দেখালো কলম্বিয়া। পানামাকে 5 গোলে বিধ্বস্ত করে সেমিতে উঠেছে দলটি। তবে কেবল কোপা নয়, সবশেষ 27 ম্যাচে অপরাজিত দলটির মূল স্তম্ভ হামেস রদ্রিগেজ। 2022 সালে কোচ হবার পর যেন জাদুর কাঠির ছোঁয়ায় কলম্বিয়াকে হার কি জিনিস সেটা ভুলিয়ে দিয়েছে আর্জেন্টাইন কোচ নেস্তর লরেনজো। লাতিন আমেরিকার হলুদ পরাশক্তিতে বদল এসেছে বলতেই হবে। এতদিন হলুদ জার্সি পরে ত্রাস ছড়াতো ব্রাজিল, তবে এখন সেলেসাওদের পারফরমেন্সে ভাটা পড়েছে। অসাধারণতার ছোঁয়া হারিয়ে এখন সাধারণ এক দলে পরিণত হয়েছে ব্রাজিল। ছিটকে গেছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে। তবে নতুন আরেক হলুদ শক্তির আবির্ভাব হয়েছে, আর লাতিন অঞ্চলের সেই দলটি হলো কলম্বিয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এবারের কোপায় দারুণ ছন্দে আছে দলটি। গ্রুপ ডিতে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে 2-1 গোলে হারায় কলম্বিয়া। দ্বিতীয় ম্যাচে দারুণ ছন্দে থাকা কোস্টারিকাকে 3-0 গোলে বিধ্বস্ত করে দলটি। পরের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে আধিপত্য দেখালেও 1-1 সমতায় শেষ হয় ম্যাচ। কোয়ার্টার ফাইনালে আরও অনবদ্য ছিল কলম্বিয়া। এবার পানামাকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছেছে হামেস রদ্রিগেসের দল। তবে এই 4 ম্যাচের পারফরমেন্সেই যথেষ্ট নয় কলম্বিয়ার ফর্ম বোঝানোর জন্য। সবশেষ 27 ম্যাচে অপরাজিত দলটি। কলম্বিয়া সবশেষ হেরেছিল 2022 সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার বিপক্ষে। এরপর থেকে যেন হারতেই ভুলে গেছে দক্ষিণ আফ্রিকার দেশটি। কলম্বিয়ার রূপান্তরের অন্যতম প্রধান কারিগর আর্জেন্টাইন কোচ নেস্তর লরেনজো। 2022 সালে হেড কোচের দায়িত্ব নেবার পর এখন পর্যন্ত 25 ম্যাচে অপরাজিত তিনিও তার দল কলম্বিয়া। তবে কলম্বিয়ার এমন অনবদ্য পারফরমেন্সের মূল কারিগর হামেস রদ্রিগেজ। এই ফরওয়ার্ডের ক্লাব ক্যারিয়ারটা ততটা বর্ণিল না হলেও জাতীয় দলের জার্সি গায়ে দিলেই যেন সেরাটা বেরিয়ে আসে হামেসের। এবারের কোপায় নিজে করেছেন 1 গোল, আর সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও 4টি গোল। সেই সাথে বাকি 2 ফরওয়ার্ড লুইস দিয়াস আর জন কর্দোবাও আছেন দারুণ ছন্দে। দুজনেই ইতিমধ্যে করেছেন 2টি করে গোল। কলম্বিয়া এই দারুণ ছন্দটা সেমিতে ধরে রাখতে পারলে উরুগুয়ের বাধা টপকে পৌঁছাতে পারে ফাইনালেও। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস।